সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মজদুরি করে, রোজগার করে, কত পরিশ্রম করে, মাটি কোপানো কাজ, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, কত কষ্টের কাজ। গেঞ্জিটা ঘামে ভিজে যায়, কষ্ট করে বাড়ি ফেরে গেঞ্জিটা নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। ওই কষ্টের টাকাটা দিয়ে সন্তানকে একটা পোশাক কিনে দিয়ে আব্বার মনটা কিছুক্ষণের জন্য সান্ত্বনা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমাদের কষ্টের ঘাম ঝরানো পয়সা দিয়ে তাদেরকে একটা ভালো পোশাক কিনে দিয়ে আমরা তৃপ্তি পাই। এটা একটা গেল। তাহলে পোশাকে আমরা কমি রাখিনি। চলো নেক্সট পয়েন্ট। দুনিয়াতে আমরা মানুষ, যেমন পোশাক ছাড়া আমাদের জীবন চলে না, ঠিক তেমনি আমরা মানুষ, আমাদের জীবনে খাবার খোরাকের দরকার আছে না নেই? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, বান্দা বান্দি, আমি আল্লাহ দুনিয়ায় যাদেরকে পাঠিয়েছি তাদের রিজকের জিম্মাদারিটা আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন তো রিজকের মালিক কে? আল্লাহ রিজকের মালিক। দুনিয়াতে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়ার মানুষের কাছে তার জন্য উপযুক্ত খাবার না থাকলেও আমার আল্লাহ মায়ের স্থানে তার জন্য উপযুক্ত খাবার বরাদ্দ করেন কি করেন না? কোনো কারণবশত যদি শারীরিক অসুবিধার কারণে মা যদি অসুস্থ হয়, ওই বাচ্চাটা যদি দুধ পান করানোর সময় মায়ের স্তনে দুধ না থাকে বা এমনও কোনো ঘটনা ঘটে যায়, দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই কয়েক মিনিটের পর পর মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, ওই বাচ্চাটাকে কি আমরা না খাইয়ে মেরে দেই? যতই গরিব হোক, চোখে যদি অন্ধ হয়, হাত পায়ে যদি বল না থাকে, যদি ভিক্ষা করেও খায়, কোনোদিন কোনো বাবা মা বলে না যে আমি আমার সন্তানকে খেতে দিতে পারবো না। যতই গরিব হোক, আমরা নিজে না খেয়ে তাদেরকে খাওয়াই। কথা ঠিক না বেঠিক? তাহলে যতদিন না সে রোজগার করতে পারছে, যতদিন না আমরা ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারছি, না স্বপ্ন বা টার্গেট থাকে, উদ্দেশ্য থাকে, বা যতদিন না মেয়েটাকে বিবাহ দিতে পারছি, তার খাবার কোনো কমি আমরা ডাকিনি। বরং যদি একবার বলে আব্বা বা মা এটা খাবো, আব্বা এটা আনলে রান্না করলে ভালো হয়, আব্বা মার মনকে আল্লাহ এমন করে দিয়েছেন, ওইটা যতক্ষণ না তাকে খাওয়াতে পারে মনটা শান্ত হয় না। তাহলে আমরা কি বাচ্চাদের খাবার ঘাটতি রাখি? ডাকিনি। রেখেছি কি? কোনোদিন কি বলেছি পারবো না? তাহলে 20-22 বছর ধরে মানুষ করতে গেলে যতদিন না সে রোজগার করতে পারে, তাহলে তার পিছনে, খাবারের পিছনে যে পরিমাণে পয়সা খরচা হয়, আমাদের অনেক মেহনত আর সময় দিতে হয়েছে না হয়নি? হয়েছে না? তাহলে পোশাকে ঘাটতি রাখিনি আর খাবারেও ঘাটতি রাখিনি। চলুন 3 নাম্বার। সে ধনী গরিব সবাই চেষ্টাটা করে, করে কি করে না? ওয়াজ কিন্তু বুঝে নেওয়া জিনিস, বোঝানো জিনিস। হাসানো, কাঁদানো, ফোলানো ওয়াজ আছে। এখানে একজন ব্যক্তি যখন বসে, আলেম হিসাবে তার অনেক বড় দায়িত্ব। আপনারা কি পেলেন আর আমি কি দিয়ে যাব, এই হিসাবটুকু যেন মেলে শেষে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষের জীবনে যেমন পোশাক দরকার, ঠিক মানুষের জীবনে তেমনি খাবার দরকার। আল্লাহ দয়াময় আমার আপনার জীবন এমন করে দিয়েছেন, আমরা মানুষ, আল্লাহ কাকে কখন কোন রোগ দেবে জানি না, কে কখন অসুস্থ হবে জানি না। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহ দয়াময় বাবা মার মন কেমন করেছেন, সন্তানের উপরে এত দয়া মায়া। কোনো বাবা মা কখনোই চায় না সন্তান বিনা চিকিৎসায় মারা যাক, বরং তার চিকিৎসার জন্য বাবা মা ব্যতিব্যস্ত হয়ে যায় কি যায় না? কোথায় গেলে বাচ্চা সুস্থ হবে, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, যদি ঔষধ খেতে হয় ঔষধটা ওসিলা, ভালো করার মালিক হলেন আল্লাহ। কথা ঠিক না বেঠিক? কিন্তু একটা গরিব মানুষ, ঘরটা জরাজীর্ণ, বর্ষাকালে পানি পড়ে, আরামে শান্তিতে একটু কষ্ট করে এসে ঘুমানো যায় না, ঘরের ঘেরা বেড়া ভালো না, ভাঙাচোরা ঘর, মনে বড় স্বপ্ন ছিল টাকা জমিয়ে একটা ভালো ঘর করব, 10 বছর ধরে টাকা জমিয়েছে, মনে মনে করছে বর্ষাকালটা চলে গেলে ঘরের কাজে লাগবো, যদি হঠাৎ বাচ্চা অসুস্থ হয়ে যায়, কোনো বাবা মা কি বলতে পারে ঘর বাঁধবো আগে, বাচ্চার যা হয় হোক? এটা কি বলবে? মনে করবে পেপার দিয়ে দিনকাল পার করে নেবো, কষ্ট হলে আরো সহ্য করে নেবো, আমার বাচ্চার কষ্টটা আমি সহ্য করতে পারবো না। 10 বছর ধরে কষ্ট করে জমানো টাকা বাচ্চা যাতে সুস্থ হয় সেই জন্য হাসি মনে খরচা করে দেয় না? দেয় কি দেয় না? তাহলে জমানো টাকা, 10 বছরের কষ্টের টাকা এক জায়গায় করেছে, ওটা বাচ্চার পিছনে খরচা করতে বাবা মার মনে কষ্ট হয় না? তাহলে সে আদরের জিনিস, মায়ার জিনিস। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে একটা গরিব মানুষ
সন্তান যদি কঠিন বিমারে পড়ে যায়, কঠিন রোগাক্রান্ত হয়ে যায়, বলুন তো দেখি, কাছে যদি টাকা না থাকে ধার করেও চিকিৎসা করে কি করে না? এমন সময় দেখা যায় হয়তো কাছে জমানো টাকা নেই, রাস্তার ধারে একটা ছোট জমি আছে, ওই জমিতে কিছু ফসল হয়, সংসারটা ভালোভাবে চলে যায়। ডক্টর যদি বলে 5 বা 7 লক্ষ টাকা লাগবে, অনেক সময় বাবা মা মনে করে জমির দরকার নেই, জমি বিক্রি করে হলেও বাচ্চাকে চিকিৎসা করায় কি করায় না? তাহলে জমির থেকে সন্তানের মূল্য আমাদের কাছে বেশি। 10 বছরের জমা করা পয়সার উপরে যা মায়া, তার থেকে বাচ্চার মায়া আমাদের অন্তরে বেশি। এমনও পরিস্থিতি আসে, না জমি জায়গা আছে, না জমানো পয়সা আছে, নিরুপায় হয়ে গিয়ে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে হলেও একটা বাচ্চাকে চিকিৎসা করে কি করে না? তাহলে দুনিয়াতে একটা বাচ্চা যখন অসুস্থ হয়, বাবা মা তার সুস্থ করার জন্য চেষ্টার কোনো ত্রুটি করে না। কোনো দিন কোনো বাবা মাকে বলতে শুনবেন না যে আমি আমার সন্তানকে চিকিৎসা করাতে পারবো না, যা হয় হোক। এই কথা অন্তত বাবার মা জীবনে বলতে পারে না। পারে কি? জ্বর হয়, সর্দি হয়, একটু পাতলা পায়খানা হয়, মাঝে মাঝে যেগুলো হয় সাধারণত, তাদের পিছনে আমরা কষ্ট করি না? তাদের জন্য আমরা চেষ্টা করিনি? এই চেষ্টাতে, চিকিৎসাতে আমরা কি ঘাটতি রেখেছি? ঘাটতি রাখেন। তাহলে পোশাকে ঘাটতি রাখিনি, খাবারে ঘাটতি রাখিনি, আর চিকিৎসায় ঘাটতি রাখিনি। সে ধনী গরিব সবাই তার আপ্রাণ চেষ্টাটুকু থাকে। চলুন 4 নাম্বার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন দুনিয়া আজকে যারা বাবা মা, আজকে অনেক মুরব্বী আছেন, এখনো আপনাদের সেই কষ্টের দিনের কথাগুলো মনে পড়ে কি পড়ে না? সংসারে খাওয়া হতো না, আব্বা মা অন্যের কাছ থেকে চেয়ে এনে খাইয়েছে, বাড়িতে ভালো মন্দ রান্না হতো না, কি কষ্টের দিন আপনারা অতিবাহিত করেছেন। লেখাপড়া শেখা সকলের নসিবে হয় নাই, এখনো টিপসই করতে হয়। মনে বড় আশা, মনে বড় স্বপ্ন, আমার যত কষ্ট হোক আমার বাচ্চা যেন নিরক্ষর থেকে না যায়। সন্তানকে ডেকে বলে, ছেলেকে ডেকে বলে, মেয়েকে ডেকে বলে যে ভালো করে পড়াশোনা করো, যত কষ্ট আমার হোক, যতদিন তুমি পড়বে পড়াবো। বলে না? আজ আমাদের বাচ্চাদেরকে আমরা নিরক্ষর রেখেছি কি? বরং ভ্যান চালিয়েও সন্তানকে ডক্টর করেছে, মাস্টার বানিয়েছে, এরকম ইতিহাস আছে না নেই? আছে না? ছেলে মেয়ে পড়তে চায় না, পড়ে না, সেটা তার ব্যর্থতা, কিন্তু বাবা মা কোনোদিন চায় না যে আমার সন্তানটা লেখাপড়া না শিখে মূর্খ থাক। তাদেরকে লেখাপড়া শেখানোর জন্য আমরা কত না কষ্ট করি। খাতা লাগবে, বই লাগবে, প্রাইভেটের পয়সা লাগবে, কত কষ্ট করে ধার করে ওনার কাছ থেকে ছোট হয়েও আমরা তাদেরকে দেই না? কষ্ট দেই কোনোদিন? কষ্ট দেই না। তাহলে আজকে আপনার গ্রামে যত বাচ্চা আছে 20 বছরের নিচে, আজকে এই 8 তারিখের হিসেব করুন, আপনাদের এটা 6 নম্বর সোনাখালী হাজির চক নাকি? 6 নম্বর সোনাখালী হাজির চক গ্রামে 20 বছরের নিচে বা 25 বছরের নিচে যত ছেলে আছে, যুবক ছেলে, এদের প্রত্যেকের বাবা মা এদের লেখাপড়া শেখানোর জন্য চেষ্টা করেছে না করিনি? কেউ শিখিনি সেটা আলাদা কথা, কিন্তু চেষ্টা করেছে। অন্তত তাদেরকে ছোটবেলায় অ ক খ বইটা পড়িয়েছে না পড়ায়নি? একটা সময় গিয়ে পড়িনি, পড়াশোনা ছেড়ে দিয়েছে, সে বদমাশি করে, তার পড়াশোনা আগে বাড়েনি, সেটা তার ক্ষতি করেছে সে, কিন্তু বাবা মা চেষ্টার কমই করিনি। ABCD সবাই জানে না? মোবাইল চালাতে জানে না? ABCD জানে না? আচ্ছা বলুন, নামটা বোঝে না, হিসাব বোঝে না? হিসাব বোঝে। আচ্ছা আমাদের প্রত্যেকে যারা সন্তানকে আমরা লালন পালন করেছি, যারা বাবা মা, আমাদের সন্তানগুলো আতা গাছে তোতা পাখি কবিতাটা মুখস্থ করিনি? হাট্টিমাটিম কবিতাটা মুখস্থ করিনি? করেছে। আপনি বলুন তো, আমাদের সন্তানদের গালাগালি মুখস্থ আছে না নেই? হাকুদান আছে না নেই? তাহলে গালাগালি, হাট্টিমাটিম কবিতা, ও আ ক খ ABCD, এগুলো বাংলা হাতের লেখা, নিজের নাম লেখা, এগুলো কি মারপেট থেকে শিখে এসেছিল না আমরা তাদের শিখিয়েছি? আমরা তাদের শিখিয়েছি। আজকে বর্তমান সময় দেখবেন সরকারি স্কুলে পড়াশোনার মান ভালো না বলে পাশ ফেল তুলে দিয়েছে। এখন নিজের নাম ভালো করে লিখতে না পারলে প্রত্যেক বছর ক্লাস উঠে যাচ্ছে। 100-র মধ্যে 50টা ছাত্রও যে ক্লাসে পড়ে সেই ক্লাসে সঠিক বানানটাও বলতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? এখন বাবা মা চিন্তা বাড়ছে, এই সরকারি স্কুলে ফেলে রাখলে আমার সন্তানকে ভালো মানুষ করা যাবে না। তার জন্য বেসরকারি স্কুল, যেগুলো মিশন আকারে আমাদের এলাকাতে সব প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা কষ্ট করে হলে মাসে 1000-1500 টাকা, আবার গাড়ি ভাড়া, ছোট থেকে তাদের কিনে কত স্বপ্ন, আমার বাচ্চা যেন নিরক্ষর না থাকে। তাহলে বাংলা লেখাপড়া শেখানোর জন্য আমাদের চেষ্টা আছে না নেই?
আছে না নেই? স্বপ্ন আছে, চেষ্টাও আছে, আশাও আছে, এবং চেষ্টাও করেছি। ইংরাজিতে কাঁচা একটা প্রাইভেটের মাস্টার দেখে ইংরাজি পড়িয়েছি, অঙ্কেতে কাঁচা একটা মাস্টার দেখে অঙ্কটাও করিয়েছি, বাংলায় কাঁচা একটা মাস্টার দেখে বাংলাটাও পড়িয়েছি। প্রাইভেট পড়াই কি পড়াই না? তাহলে আমরা চিকিৎসায় কমি রাখিনি, পোশাকে কমি রাখিনি, খাবারে কমি রাখিনি, আর বাংলা লেখাপড়ায় কমি রাখিনি। এই চারটেই কি কোনো কমি রেখেছি? এই চারটে কি কোনো বাবা মা বলেছে আমি পারবো না? এই চারটের ক্ষেত্রে আমরা কেউ কোনোদিন তাদের কমতি রাখার চেষ্টা করিনি। আপনাদের এই গ্রামের প্রত্যেকটা ছেলে কোরআন শরীফ পড়তে পারে কি গো? পারে? আপনার গ্রামের প্রত্যেকটা ছেলেকে যদি এক এক করে জিজ্ঞাসা করা হয় যে চারটে কলেমা বলো, বলতে পারবে? আমার কথা কি বুঝতে পারছেন? আপনাদের এই গ্রামের প্রত্যেকটা ছেলেকে যদি বলা হয় যে সূরা ফাতিহা পড়ো বা আরো চারটে সূরা পড়ো, 5টা সূরা মুখস্থ শোনাতে পারবে? শোনাতে পারবে না। তাহলে এই চারটে যদি পারি, তাকে নামাজের শিক্ষা, কোরআনের শিক্ষা, শরিয়াতের শিক্ষা, যেগুলো তার জীবনে অত্যন্ত প্রয়োজন। একটা মানুষ মরে গেলে জানাজা পড়তে হয় না? একটু হ্যাঁ দেন না। আমাদের জানাজার ময়দানে গিয়ে একটা আওয়াজ শোনা যায়, ইমাম সাহেব নিয়তটা বাংলায় বলে দেন। আচ্ছা, শুধু নিয়তটা কি জানাজা না আরো কিছু আছে? 500 লোক জানাজায় হলো, 400 মানুষ জানাজা পড়তে গিয়ে ধোকা দেয়। কথা বুঝতে পারছেন না? আমাদের চিন্তা চেতনা এতটা খারাপ হয়ে গেছে, একটা মাইয়েতকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় শুইয়ে দিয়ে শেষ বিদায় জানাতে গিয়ে গ্রামবাসী ব্যথিত হয়ে চোখের পানি ফেলে আমরা জানাজার ময়দানে দাঁড়িয়ে তাকে ধোকা দেই। ওই লাশটাকে দেখেও আমাদের নিজের ভিতরে লজ্জাবোধ জিনিসটা হয় না। আর কতদিন সুবহানাল্লাহ দিয়ে চালাবো? শেখা দরকার আছে না নেই? আছে না নেই? আছে না? তাহলে আমরা আমাদের সন্তান দিগকে কিভাবে জানাজা পড়তে হয় সেইটুকু আমরা শিক্ষা দেইনি। চারটে কলেমা শিক্ষা আমরা দেইনি। আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শরীফের শিক্ষা দেইনি। দেখে দেখে যদি কোরআন শরীফ পড়তে নাও জানে, অর্থাৎ কোমের উপরে 5টা সূরা তাকে মুখস্থ করতেই হবে, না তো তার জীবনের কোনো দিনের নামাজ শুদ্ধ হবে না। আপনার গ্রামে সে মেয়ে হোক, ছেলে হোক, কারোর স্ত্রী হোক, কারোর মা হোক, কারোর খালা হোক, সে মহিলা হোক, পুরুষ হোক, যুবক হোক, জন হোক, মুরব্বী হোক, বৃদ্ধ হোক, সে যেমনই হোক, শিক্ষিত হোক, সম্মানী হোক, সে যদি 5টা সূরা না জানে অথবা কোরআন শরীফ পড়তে না জানে, যদি দেখে দেখে পড়তে না জানে, নবী বলছেন তার দিলটা হলো অন্ধকার। যে কোরআন শরীফ জানে না, তার দিলটা অন্ধকার। আর কোমের উপরে যদি দেখে পড়তে নাও জানেন, আপনার এখন বয়স হয়ে গেছে, হয়তোবা এখন আপনাদের দেখে পড়ার সেই মেজাজ বা সেই রকম স্মৃতি নেই ধরে রাখার মতো, তাহলে আপনাকে কোমের উপরে 5টা সূরা মুখস্থ করতে হবে। কটা? 5টা সূরা যদি না জানেন, আপনার জীবনের কোনো দিনের নামাজ শুদ্ধ হবে না। জোহরের নামাজ কত রাকাত? 12 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটি করে সূরা দরকার আছে না নেই? আছে না? যদি 5টা সূরা না জানেন, আপনার জোহরের নামাজ শুদ্ধ হবে? ফজরের নামাজ হলো 4 রাকাত, প্রথম 2 রাকাত সুন্নাত নামাজ। আপনাকে পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটি করে সূরা। অর্থাৎ আপনাদের এই 6 নম্বর সোনাখালী হাজিরচক গ্রামে মহিলা, পুরুষ, জওয়ান, তরুণ যেই হোক, যদি 3টে সূরা কারোর মুখস্থ না থাকে, তার জীবনের একদিনের একটা ওয়াক্তের নামাজ সে ভালো করে নামাজের মতো করে পড়তে পারিনি। তাহলে আমরা যেভাবে তাদের খাদ্য দিয়েছি, পোশাক দিয়েছি, চিকিৎসা দিয়েছি, তাদেরকে বাংলা ইংরাজি লেখাপড়া শিখিয়েছি, আমরা তাদেরকে নামাজের 3টে সূরা শেখাতে পারতাম না? কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা এই 4টে যদি পারি, এর সঙ্গে একটা যোগ করে নিতে হবে, আমরা তাদেরকে শরিয়াতের শিক্ষাটাও দিতে পারবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আমাদের সোনার মানিক যুবকগুলো, আমাদেরই সন্তান, আমাদের ভাইগুলোকে আজকে দেখবেন সূরা ফাতিহা জানে না, 3টে কলেমা বলতে পারবে না, জানাজা নামাজে গিয়ে দাঁড়িয়ে থাকে, কি পড়তে হয় ওরা বোঝে না। দরুদ শরীফ জানতে হবে, দোয়া মাসুরা জানতে হবে, দোয়া কুনুত জানতে হবে, তাশাহুদ জানতে হবে, না তো নামাজ শুদ্ধ হবে না। এগুলোকে আমরা চাইলে আমাদের প্রত্যেকের বাচ্চাদেরকে শিখিয়ে দিতে পারতাম কি পারতাম না? আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে
চাও। নিজে যেমন নামাজি হতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহ এবং রসুলের কথা মতো চলতে হবে, ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহ আমাদের সন্তান দিলেন, এরা আমাদের আহাল, এগুলো আমাদের কাছে আমানাত। আমি জান্নাতে যাব, আমি ভালো হব, আমার যারা পরিবার আহাল সন্তানাদি, আমার যারা আত্মীয়, যারা আমার আহালের অন্তর্ভুক্ত, তাদের জন্য আমারও কিছু করণীয় আছে। আমরা যদি তাদেরকে নামাজের শিক্ষা না দেই, কোরআনের শিক্ষা না দেই, শরীয়তের শিক্ষা না দেই, ওই সন্তান যদি জাহান্নামী হয়, একা যাবে না, তার বাবা মাকে সাথে করে নিয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বছরে একবার জলসা দেবেন, নাম করা বক্তা আনবেন, হুজুরকে বলবেন কুচে দেন, দামি চালের বিরিয়ানি করে তাবারক দিয়ে দেবেন। বাবা মা যদি সন্তানদের নামাজ শেখানোর দায়িত্বটা না নেয়, কোরআন শিক্ষার দায়িত্বটা না নেয়, তাদের পরিবারের গার্জেনরা যদি সচেতন না হয়, তারা যদি দায়িত্ব সহকারে সন্তানকে দিনের শিক্ষাটুকু না দেয়, বছরে একবার জলসা দিয়ে নামাজি বাড়ানো সম্ভব নয়। সন্তান নামাজি হয় না, দিনদার হয় না, পরেজগার হয় না, পর্দানাসীনা হয় না, এর দোষ দায় ভাট্টা জলসা কমিটির বক্তার ঘাড়ে যাবে না। এর জন্য দোষী 100% তাদের বাবা মা, তাদের পরিবারের গার্জেনরা। হাসরের ময়দানে যদি কেউ বেনামাজি হিসাবে ধরা খায়, শরিয়াতের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে, শরিয়াতের শিক্ষাটাকে শেখানো হয়নি, সেই জন্য যদি ধরা খায়, সেদিন জলসা কমিটি আর বক্তাকে আসামি করবে না, সে নিজে তার বাবা মাকে আসামি করবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা এই চারটে যদি পারি, চিকিৎসা, খাদ্য, পোশাক আর বাংলা লেখাপড়া, ইংরাজি লেখাপড়ার সঙ্গে আমরা আরবিটা পারতাম না? পারতাম কি পারতাম না? আপনার আমার মনে স্বপ্ন থাকতে পারে, ছেলেটা ডক্টর হবে, মাস্টার হবে, ছেলেটা চাকরিজীবী হবে, ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। দুনিয়া 60 বছর বেঁচে থাকতে গিয়ে চাকরি করার যদি দরকার হয়, দেশের সুনাগরিক হয়ে শিক্ষিত মানুষ হয়ে সমাজে যদি সম্মানের সঙ্গে বেঁচে থাকার দরকার হয়, মরণ তো একদিন হবে কি হবে না, তার তো আখেরাত আছে, তার জন্য জান্নাত আর জাহান্নাম আছে। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তাদেরকে শরীয়তের শিক্ষাটাও দরকার ছিল কি ছিল না? প্রত্যেকটা গার্জেন তাদের সন্তানকে যদি হাফেজ, আলেম, মাওলানা, মুফতি নাইবা করে, নামাজের শিক্ষা, কলেমার শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। প্রত্যেকটা দাদু যদি মনে করে আমার এই পোতাটাকে, দাদুর সঙ্গে নাতি পোতার অনেক আদর, মায়া, মমতার সম্পর্ক, যদি মনে করে আমি এই বাচ্চাটাকে 7 বছর বয়স হওয়ার আগে, 5 বছর বয়স হওয়ার আগে একে 5টা সূরা মুখস্থ করিয়ে দেবো, জানাজা নামাজের দোয়া কালাম মুখস্থ করিয়ে দেবো, একে ইসলামের শিক্ষার বেসিক শিক্ষাগুলো মুখস্থ করিয়ে দেবো, বলুন তো একটা বাচ্চার পিছনে যদি প্রতিনিয়ত 10টা মিনিট করে গার্জেন যে কেউ সময় দেয়, যদি 10 মিনিট করে আমরা তাদের দিন বা শরিয়াতের শিক্ষাটা প্রত্যেকটা পারিবারিক সূত্রে দিতাম, আজকে আমাদের সন্তানরা প্রত্যেকে নামাজি হয়ে যেত কি যেত না? বাজারে যান, মার্কেটে যান, ঘুরতে যান, বেড়াতে যান, লজেন্স, চকলেট, ক্যাডবেরি, আইসক্রিম কিনে আনেন, কত দামি দামি খাবার এনে দেন, দাদু ভাইকে জড়িয়ে ধরতেন, বলতেন দাদু ভাই একবার সূরা ফাতিহা আমি পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো। তাকে যদি প্রতিনিয়ত 2 বার 3 বার সূরা ফাতিহাটা পড়াতেন, ওই বাচ্চার 4 বছর 5 বছর বয়স হওয়ার আগে প্রত্যেকটা বাচ্চা যদি চাইতো, দাদুরা যদি চাইতো, এদেরকে সূরা ফাতিহা মুখস্থ করানো সম্ভব ছিল কি ছিল না? ছিল না? 10 মিনিট যদি সময় দিতেন হতো না? আপনি দাদু ব্যস্ত, হয়তো তার দাদু মারা গেছে, হয়তো বা দাদুর কাছে নেই, মা শিক্ষা দেবে, মা সংসারের কাজে ব্যস্ত, আব্বা যতক্ষণ পারবে দেবে। আর পারিবারিক সূত্রে যদি দিতে না পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাকে একজন আলেমের সোহবতে কোমের উপরে 10 মিনিট বসাতে হবে। আমাদের সন্তানদের মিশনে বলেন আর আপনাদের মানে বেসরকারি স্কুলে বলেন, যখন আমরা ভর্তি করি 5 বছরের নিচে বয়স থাকলে তো ভর্তি হয় না, হয় কি? কমের উপরে 5-6 বছর, 2 বছর থেকে যে কথা বলা শেখে, এই সময়টা যদি আমরা তাদেরকে একটু তালিম দিতাম, একটু শিক্ষা দিতাম, এদেরকে কোলে পিঠে মানুষ করার সময় আদর, মায়া, মমতা দিয়ে যদি 10 মিনিট করে প্রতিনিয়ত 2-3 বছর একটানায় তাদেরকে সময় দিতাম, প্রত্যেকটা বাচ্চা আজকে ইসলামের বেসিক শিক্ষাগুলো শিখে যেত না? যেত না?
আপনি যখন নিজে অঙ্ক করতে পারেন না, অঙ্কের মাস্টার ঠিক করেছেন, নিজে ইংরাজি পড়াতে পারেন না, ইংরাজির মাস্টার ঠিক করেছেন, নিজে তাকে যদি শিক্ষা দিতে না পারেন, শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কোরআনের শিক্ষা শিক্ষিত করার জন্য, ওই মানুষটাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনাকে চাইলে একজন অন্য কোনো আলেমের সোহবাতে বসিয়ে তাকে শিক্ষাটুকু দেওয়ার দায়িত্ব ছিল কি ছিল না? ছিল না। উপরান্ত আপনি দাদু বলছেন, দাদু ভাই ওই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা আছে, একটু এনে দাও না দাদু ভাই। ওই তামাকের ডিব্বাটা আছে, একটু এনে দাও না দাদু ভাই। ও দাদু ভাই বড় হয় কি হবে? বিড়িখোর হবে, তামাকখোর হবে। এইবারে ছেলেটা আজকে বড় হলো, আস্তে আস্তে সূরা ফাতিহা জানে না, কলেমা জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না। আপনি 4 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত পড়ে বৈঠকে তাশাহুদ পড়তে হয় না? তারপরে তো উঠতে হবে নাকি? তাশাহুদ তো মুখস্থ করতে হবে না? তাহলে আপনি কোন লজ্জায় বলছেন বিয়ের সময় গল্প বাড়াচ্ছেন আমার ছেলে হিরো? ও কেমন হিরো যে নামাজের তাশাহুদটুকু জানে না? ও কেমন হিরো বাপ মরে গেলে জানাজাটুকু ভালো করে পড়তে পারবে না? ও কেমন হিরো 4টে কলেমা জানে না? ও কেমন হিরো সূরা ফাতিহাটুকু শুদ্ধ করে বলতে পারে না? আপনি যে সন্তানকে শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, আর বিয়ের সময় গল্প দিচ্ছেন হিরো। আর যেই 6 মাস পরে ঝগড়া করে সংসার থেকে আলাদা হয়ে যাচ্ছে, চোখ থেকে লেবুর রসের মতো পানি ঝরিয়ে বলছেন, হুজুর ওয়াজ করেন, ছেলেরা ভাত দেয় না। রাগ করছেন নাকি? কথা কি রাগ করার কথা বললাম? প্রত্যেকটা বাবা মা যদি চাইতো প্রত্যেকটা সন্তানকে 7-8 বছর বয়স হবার আগে আগে এদের ভিতরে শরিয়াতের বেসিক শিক্ষা এসে যেত, সে কোরআন পড়া শিখতো, পরে ডক্টর হতো। কোরআন পড়া শিখে যদি ডক্টর হয়, সে ওটি রুম থেকে বেরিয়ে, অপারেশন রুম থেকে বেরিয়ে সে তো নামাজে দাঁড়াতো না। সে যদি ভবিষ্যতে নেতা হতো, যার ভিতরে নামাজের শিক্ষা থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, রাসূলুল্লাহর আদর্শের শিক্ষা থাকবে, যার ভিতরে ইসলামের শিক্ষা থাকবে, ন্যায় নীতির শিক্ষা থাকবে, সে যদি বড় হয়ে ওই সন্তানটা বিচারক হতো, ঘুষখোর হতো না। হতো কি? সে যদি নেতা হতো, কোনোদিন পরের মাল মেরে খাওয়া ঝাড়াপাটি হতো না। অর্থাৎ সে যদি সমাজে কোনোদিন সম্মানী ব্যক্তি হতো, তার আচরণ, তার কথার দ্বারা দুনিয়ার কোনো মানুষ কষ্ট পেত না। আমরা তাদের খাবার যতটা দরকার চেপে চেপে দিয়েছি, মাঝে মাঝে উগরে দেয়, বমি করে দেয়। পোশাক দরকার লাগবে 4টে-8টা কিনে আলমারিতে ভাঁজ করে রেখেছি। একটু শরীর অসুস্থ, মন মানে না, ছুটে ডাক্তারের কাছে নিয়ে গেছি। প্রাইভেটে যাইনি বলে, মাস্টারের কাছে পড়তে যাইনি বলে মাসে টাকা গুনতে হয়, সেখানে আমরা গালাগালি দিয়েছি আর চড় মেরেছি। কিন্তু আমরা নামাজ শেখানোর জন্য কোনোদিন মেরেছি? কথা কি বুঝতে পারছেন? আমরা তাদের কোরআন শেখানোর জন্য কোনোদিন কি তাদেরকে আমরা কোনোদিন কোরআনুল কারিমের শিক্ষা, শরিয়াতের শিক্ষা দেওয়ার জন্য আমরা তাদেরকে কোনোদিন সেই চোখ দেখিয়েছি? দেখাইনি। আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন না, আর বছরে একবার হুজুর এনে বলবেন হুজুর কুঁচে দেন। হুজুরের বাপের 14 পুরুষের ক্ষমতা আছে, হুজুর অস করে নামাজি করে দিয়ে যাবে এক রাতে। এইবারে বলবেন তোরা জলসা দিয়ে কটা নামাজি করেছি। সমাজে কিছু পণ্ডিত বেরিয়েছে, তো অল্প বিদ্যা ভয়ঙ্করী। সমাজে কিছু পণ্ডিত বেরিয়েছে, ভালো জিনিস তাদের সহ্য হয় না। ভালো জিনিস তাদের অভ্যাসটা হলো কাটি মারা, তাদের অভ্যাসটা হলো মানুষের পিছনে সমালোচনা করা। একটা ভালো কাজ করেও তাদের কাছ থেকে মানুষ ছাড় পায় না। এরকম একটা পবিত্র কোরআনের মজলিস করবেন, আলেম ওলামাদের সোহবাতে মানুষ দিন শরিয়াত শিখবে। নিজের বাপের কবরের ধারতে 1 বছরে একবার যায় না, সারা সপ্তাহ চলে যায়, 1 ওয়াক্ত নামাজ তো পড়ে না। সে আবার ফতোয়া দিবে তোরা জলসা দিয়ে কটা নামাজি করেছিস। ওকে বলে দেবেন আপনার সন্তান বেনামাজি, নামাজ শেখানোর জন্য এ দায়িত্ব জলসা কমিটির বক্তার ঘাড়ে আল্লাহ তুলে দেয়নি, আপনার ঘাড়ে তুলে দিয়েছে। কিয়ামতের দিন ওই সন্তান যদি ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে জাহান্নামার আসামি হয়, সেদিন তার বাবার মাকে জাহান্নামায় টেনে নিয়ে যাবে, বক্তার জলসা কমিটিকে খুঁজবে না। কথা মনে বুঝতে পারছেন না? আজকে যারা জলসা কমিটির বক্তাকে দায়ী করে জলসা দিয়ে কটা মানুষকে নামাজি করেছি, তাদেরকে বলে দেবেন আজকে যারা জলসা বিরোধী, এরা যদি নবী নূহ আলাইহিস সালামের জামানায় দুনিয়া আসতো, এরা নবী বিরোধী হয়ে যেত। আশ্চর্য হয়ে যাবেন। একটা তথ্য আপনাদের তুলে ধরি। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? নবী নূহ। আল্লাহ সেই সময় মহাপ্লাবন দিয়েছিল, গোটা পৃথিবীটাকে 40 দিন পানির নিচে ডুবিয়ে রেখেছিল। কতদিন? 40 দিন। 2 লক্ষাধিক নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন। এর ভিতরে 25 জন নবী ও রসুলের নাম আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন। কজন? 25 জন। এই 25 জনের নাম পেয়েছে, কোরআন শরীফে জায়গা পেয়েছে। এর মধ্যে আল্লাহ স্পেশাল একটা সম্মান দিয়েছে না দেয়নি? তার ভিতরে একজন নবীর নাম হযরতে নূহ। কোরআন শরীফে সে নামটা এসেছে এবং 114টি সূরার মধ্যে ওই নূহ আলাইহিস সালামের নামকরণে আল্লাহ একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন। একটা সূরার নাম হলো সূরাতুন নূহ। এই নূহ আলাইহিস সালামকে আল্লাহ এত লম্বা দীর্ঘ হায়াত দিয়েছিলেন, 950 বছর দিন প্রচার করেছেন। কত বছর? কত বছর? কম না বেশি? আমরা 100 বছর বাঁচি না।
কি মানুষ এখন 100 বছর, গড় এরকম 65 বছর হায়াত, তো 950 বছর সময় কম না বেশি? আমি বক্তা, আমি হুজুর ওয়াজ করতে বসেছি, বস করতে গেলে যে যোগ্যতা, যে তাকওয়া, যে পড়াশোনা, যে পরেশগারিতা লাগে, আমার ভিতরে মাইনাস পয়েন্ট। আমি বলি সব থেকে অযোগ্য বক্তা আমি। দিন প্রচারক হিসাবে আমরা যোগ্যতা অর্জন করেছি, এইটুকু বুকে হাত দিয়ে বলার ক্ষমতা আমাদের নেই, কিন্তু আল্লাহ দিন প্রচারের দায়িত্ব নবীদেরকে দিয়েছেন এবং নবীদের ভিতরে সেই যোগ্যতাটাও আল্লাহ দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? তাহলে 950 বছর একজন নবী খেদমত করার ফলে মুসলমানের সংখ্যা হলো 40 অথবা 80 জন। কতজন? 40 অথবা 80 জন। এই যারা আজকে জলসা কমিটিকে আর বক্তাকে দায়ী করে, নামাজি বাড়ে না বলে তোরা কজনকে নামাজি করেছিস, এরা যদি নূহ আলাইহিস সালামের জামানায় জন্ম হতো, এরা বলে বসতো যে আপনি 950 বছরে কি করেছেন, বলে বসতো না? মানে কেটে গেছে এক জায়গায়, মলম লাগাচ্ছি আর এক জায়গায়। পরিবর্তন দরকার যেখান থেকে, সেখান থেকে আমরা ট্রিটমেন্ট করছি না। এখন বড় হয়ে গেছে, যাকে ঔষধ লাগাবে, যাকে ট্রিটমেন্ট করবে, সে হসপিটালে নেই। একটা ছেলেকে আপনি মোবাইলের নেশা ছাড়ানোর জন্য একজন আলেমের সোহবতে বসে তাকে নসিহত শোনাবেন, এদিকে জলসা চললে ওদিকে গ্যাং বসে সারা রাত ধরে মোবাইলে গেম চলে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখানে না চলো, অন্য জায়গায় চলছে কি চলে না? চলছে না? আপনি মদখোরের কথা নিয়ে, মদখোরকে একজন আলেমের সোহবতে বসে তাকে নসিহত শুনিয়ে যদি মদখোরের অন্তরটা নরম হয়, তার জন্য জলসা দেবেন। মদখোর দেখা যাচ্ছে মদ খেয়ে জলসার দিন পাগলামি করছে, সে হসপিটালের মানে এই বেডের মধ্যে, অর্থাৎ এই এরিয়ার মধ্যে সে নেই। কথা বুঝতে পারছেন না? আপনি গাঁজাখোরের গাঁজা ছাড়ানোর জন্য একজন আলেম ডেকে তাকে নসিহত করে, যাতে তার মন নরম হয়, নেশা থেকে জীবন পবিত্র হয়, এই জন্য একজন আলেমের সোহবতে বসাবেন। জলসার দিন তো কি হয়েছে তার কোনো যায় আসে না, গাঁজা না খেলে তার দিনটাই পার হবে না। কথা ঠিক না বেঠিক? এর ভিতরে কারা আছে যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা আছে? আজকে দেখুন কত মুরব্বী মানুষগুলো দেখছে, আপনাদের চেহারাগুলো দেখে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ আপনাদের দীর্ঘ লম্বা নেক হায়াত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মুরব্বী মানুষগুলোর ঈমান আকীদা, আজকে আপনাদের মনের মধ্যে যে আল্লাহর ভয়ভীতি, আজকে বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে সেই চিন্তা চেতনা অনেকটা কমে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এখানে এসে হুজুরকে বলবেন হুজুর কুঁচে দেন। হুজুর কুঁচে দিচ্ছে কাদের? যারা সুস্থ, মোটামুটি, যারা মোটামুটি। আপনারা যারা বসেছেন ম্যাক্সিমাম নামাজি। কথা বুঝতে পারছেন না? আপনারা যারা বসেছেন মোটামুটি কবর হাসরের চিন্তা আছে। আপনারা যারা বসেছেন মোটামুটি আল্লাহকে রসুলকে ভালোবাসেন, তাই বসতে পেরেছেন। তাহলে এইবারে কোপ ঝাড়াঝাড়ি হচ্ছে কাদের উপরে? যারা মোটামুটি সুস্থ তাদের উপরে হুজুররা কোপটা ঝাড়ছে। যাদের ট্রিটমেন্ট দরকার তারা হসপিটালে নেই, যাদের ইনজেকশন দরকার, অপারেশন দরকার, তাদেরকে হসপিটালে পাওয়া যায় না। ভালো মানুষগুলোকে কোচাকচি হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? এইবারে আমাদের সমাজ পরিবর্তন হবে কি করে? কিছু নেগেটিভিটি আছে, কিছু আমাদের মিস্টেক আছে, ভুল আছে। সেগুলো কি? আমরা মনে করি সারা রাত ধরে মানুষকে জলসা শুনিয়ে মানুষকে ভালো করব, মানুষকে কষ্ট দেওয়া। একজন বক্তা আলেমের সোহবতে যদি আধ ঘন্টা বসে কথা শোনে, সে যা আমল দেবে, ওই আমলগুলো যদি করে, তার জীবন পরিবর্তন হয়ে যাবে। যাবে না? আপনি অসুস্থ, মনে করুন আপনি অসুস্থ, তাহলে আপনার সুস্থতার জন্য কি করতে হবে? চিকিৎসা করতে হবে। আল্লাহ সুস্থ করার মালিক, তারপরে চিকিৎসা করতে হয় কি হয় না? তাহলে আপনার যা রোগ হয়েছে সেই রোগ অনুযায়ী ভালো একটা ডক্টর খুঁজতে হয়। আজকে চিকিৎসারও ভাগাভাগি আছে না নেই? হাড় ভাঙা ডাক্তার আলাদা, একটু হ্যাঁ দেন, হাড় ভাঙার ডাক্তার আলাদা, গাইনোলজি মহিলাদের ডিপার্টমেন্টের ডাক্তার আলাদা, আলাদা না? নাক কান গলার ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, নিউরোলজি শিরা উপশিরার ডাক্তার আলাদা। আপনার যে রোগ হয়েছে সেই রোগের ঔষধ খেতে হবে, সেই রোগ অনুযায়ী সেই রকম যোগ্য ব্যক্তির কাছ থেকে চিকিৎসা নিতে হবে। ডক্টরের কাছে গেলে কি ডক্টর আপনাকে হাতে করে সুস্থ করে দেয় না? আপনার রোগ অনুযায়ী ও প্রেসক্রিপশন করে দেয়। একটু হ্যাঁ দেন না? প্রেসক্রিপশন করে দেয়। তাহলে একটা ভালো ব্যক্তি সোহবতে বসে আপনার ভালো হওয়ার সমাধান খুঁজলেন। একজন আলেম যখন বক্তব্য দিতে বসবে, বর্তমান সময় তাদের সামনে যারা বসে থাকবে আলেমের সামনে, তাদের জীবনে যে দিকগুলো কমি বেশি সেই দিকগুলো একটু আলোচনা করবে। তার একটা ক্যালকুলেশন, তার একটা অ্যানালাইজ, আন্দাজ থাকবে। আজকে এই সমাজে, এই গ্রামে, এই মহল্লার মানুষের জন্য উপকার কোনটা, কোন কথা বললে এদের জন্য উপযুক্ত হবে, সেরকম একটা আন্দাজ করে উপযুক্ত বয়ান দেবে একজন আলেম। তারপর একটা প্রেসক্রিপশন। এটা কি? একজন আলেমের কাছে গেলেন আপনার ঈমান আমল সুস্থ করার জন্য, আপনার জীবনের পরিবর্তনের জন্য, তাহলে সে আপনাকে নসিহত করবে, মানে প্রেসক্রিপশন করে দেবে। ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি শুনে আমল করে, সারা বছর আমল করে শেষ করতে পারবে না। আমরা কি করি? তাদেরকে প্রেসক্রিপশন এরকম থাকা করে দেই। কি? প্রথম 2 ঘন্টা 6টা থেকে 8টা, ফের 2 ঘন্টা 8টা থেকে 10টা, ফের 2 ঘন্টা
10টা থেকে 12টা, ফের 2 ঘন্টা, 12টা থেকে 2টো, ফের 2 ঘন্টা, 2টো থেকে 4টে, ফের 2 ঘন্টা কটা, 4টে থেকে 6টা। কথা বুঝতে পারছেন না? এতটা প্রেসক্রিপশন নিয়ে হালসি করে ঘুরছে, সেখানে প্রেসক্রিপশন অনুযায়ী আমল করার কোনো চিন্তা চেতনা নেই। তাহলে এভাবে পরিবর্তন হবে? একজন আলেম পরিবর্তনের রাস্তা বলে দিতে পারে, একজন আলেম পরিবর্তনের জন্য উৎসাহিত উদ্বুদ্ধ করতে পারে, একজন আলেম বাবা মাকে সচেতন করতে পারে আপনি বাবা আর আপনি মা এই দায়িত্বগুলো পালন করলে আপনার সন্তান নামাজি হবে। আল্লাহ এবং রসুল এই কথাগুলো বলেছেন, এই পন্থা ধরে চলতে হবে, আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ আছে, এগুলো বলে দেবে। আলেম তো প্রত্যেকের বাড়ি বাড়ি ঘরে ঢুকে কাল থেকে ফজরের নামাজে জাগাতে আসবে না, আসবে কি? তাহলে আপনাকে যদি ফজরের নামাজ পড়তে বলে, এটা আপনার প্রেসক্রিপশনের একটা আলেমের ফর্মুলা, আল্লাহর কথা রসুলের কথা আপনাকে বুঝিয়ে দিল, সে নামাজটা কিন্তু আপনাকে কাল থেকে পড়তে হবে, তবেই পরিবর্তন। আপনি নামাজ পড়বেন না, আপনি পরিবর্তন হবে না। আপনি আপনার সন্তানকে পর্দা করাবেন না, সন্তানকে নামাজ শেখাবেন না, কলেমা শেখাবেন না, দরুদ শরীফটুকু শেখাবেন না, কোরআনের শিক্ষাটুকু দেবেন না, অথচ ছেলেটা গালাগালি শিখে যাচ্ছে, হাট্টিমাটিম কবিতা শিখে যাচ্ছে, নামতা শিখে যাচ্ছে, ইংরাজি ABCD শিখে যাচ্ছে। এগুলো যদি পারি, এগুলো কেন পারবো না? এখানে বসে পরিবর্তনের ফর্মুলা হলো, যদি চিকিৎসা দিতে পারি, পোশাক দিতে পারি, খাবার দিতে পারি, আর জামা কাপড় দিতে পারি, এবং তাদের জন্য যদি ইংরাজি বাংলা শিক্ষা দিতে পারি, এই 4টের সঙ্গে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শরিয়াতের শিক্ষা দেবো, এটা জুড়ে নিতে হবে। পারবো না? একটা ছেলেকে MA পাস করাতে গেলে 15-16 বছর তাকে পড়াতে হয়। কত বছর? 16-18 বছর তাকে ভালো করে পড়াচ্ছেন, MA পাস BA পাস করাচ্ছেন, এরকম হয় না? কিন্তু আপনি নামাজ শেখাতে গেলে তাকে 16-18 বছর সময় লাগবে না, আপনি একটা বছর কি যদি 2 মাসও ভালো করে তার পিছনে সময় দেন, বরং সেই ছেলেটা নামাজি হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা 18 বছর ধরে তাকে প্রাইভেটের মাস্টার কিনে বই কিনে পড়িয়ে তাকে MA BA পাস করাই, কিন্তু আমরা 2 মাস সময় দিয়ে একজন আলেমের সোহবতে বসে তাকে নামাজটা শিক্ষা দেয়নি। বলুন, ওইটা কঠিন ছিল না এটা কঠিন? কথা কি রাগ করছেন নাকি? বরং আমরা শেখাইনি, শেখাবো না, আমাদের সেই চেতনা নেই, আমরাই শেখাবো না। আর হুজুরকে বলবো হুজুর এসে কুঁচে দেন, এতে নামাজ পরিবর্তন হবে? এখান থেকে আমি একটা দায়িত্ব আপনাদেরকে দিচ্ছি, চিকিৎসা পাচ্ছি, পোশাক পাচ্ছি, খাবার পাচ্ছি, আর বাংলা ইংরাজি পাচ্ছি, এর সাথে সাথে আমরা আরবিটাও বলেন পারবো। বলেন পারবো কি পারবো না? পারবো না? এই দায়িত্বটা যদি ঘাড়ে না নেন, কিয়ামত পর্যন্ত বছরে 365 দিন জলসা দিয়ে সব থেকে নাম করা বক্তা এনে ওয়াজ করিয়ে সারা রাত ধরে লাইটিং প্যান্ডেল সারা এলাকায় দিয়ে 100 করে মাইকের চং হরেন বেঁধে দিয়ে আপনি সমাজে নামাজি বাড়াতে পারবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা বান্দে, আমি আল্লাহ তোমাদেরকে যা আদেশ আর নিষেধ করেছি তোমাদের সাধ্যের বাইরে আমি আল্লাহ চাপিয়ে দিই না। বলুন তো সবাই জবান খুলে, আমাদের সকলের সৃষ্টিকর্তাকে? আরো জোরে বলেন কে? আমাদের সকলেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ দয়াময়। তিনি যদি আমাকে আপনাকে সৃষ্টি করেন, আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না, আল্লাহর থেকে ভালো আর কেউ জানে না। আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ বলছেন, তোমরা যেটা পারবে না, তোমাদের দ্বারা যেটা হবে না, ওরকম হুকুম আমি আল্লাহ দেইনি। অর্থাৎ আল্লাহ যদি বাবা মাকে সন্তানকে নামাজ শেখানোর দায়িত্ব দেয়, পর্দা শেখানোর দায়িত্ব দেয়, শরিয়াতের শিক্ষা দেওয়ার দায়িত্ব দেয়, ওই সন্তানটাকে যদি আল্লাহ দয়াময় বাবা মাকে আদর্শবান সন্তান হিসাবে গড়ে তোলার দায়িত্ব দেয়, বাবা মা পারবেন এমন নয়, বরং বাবা মা তাদেরকে শিক্ষা দেয়নি, বঞ্চিত করেছে, এটা বাবা মার একটা ব্যর্থতা। একটা উদাহরণ দেই, আল্লাহ যেটা বলেছেন বান্দা বান্দি যেটা পারবে ওটা আমি আল্লাহ দিয়েছি। আজকে আমরা কেন এগুলোকে তাদের শিক্ষা থেকে, সোনার মানিক সন্তানগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদেরকে 4টে কলেমা শেখাইনি, তাদের সূরা ফাতিহা শেখাইনি, নামাজের শিক্ষা শরিয়াতের শিক্ষা দেয়নি? একটুখানি আপনারা বিবেক দিয়ে বলুন, এক একটা সময় দেখা যায় আজকে দুনিয়ার মানুষ ফাউ মাল নিতে আজকে ব্যস্ত হয়েছে না হয় নাই? ফাউ মালে আশা আছে না? মালের লোভ আছে না নেই? যার কাছে জমা আছে তারপরে হারাম মালের লোভ সামলাতে তার অভাব নেই, তারপরে হারাম মালের লোভ সামলাতে পারে না। তার মানে দুনিয়ার মালামালের লোভ আমাদের অন্তরে কমার বেশি আছে, আছে না নেই? আচ্ছা, টাকা
এই টাকা যে আমরা জীবনের টাকা উপার্জন করি, এই টাকার একটা মূল্য আছে না নেই? আছে না? এই টাকার জন্যই তো আমরা এত কষ্ট পরিশ্রম করি দুনিয়ায়। টাকা না হলে তো জীবন চলবে না। চলবে কি? টাকা দরকার আছে। যাই হোক, এখন একটা হলো মানুষকে ভিক্ষা দেওয়া, সাহায্য করা অসহায়কে, আর একটা হলো মানুষকে উপহার দেওয়া, যেটাকে যদি ইংরাজিতে বলা হয় গিফট, আর আরবিতে যদি বলা হয় হাদিয়া। কি বলা হয়? হাদিয়া। অর্থাৎ এই হাদিয়া জিনিসটা ভালোবাসার মানুষকে বন্ধু বান্ধব হিসাবে, সুসম্পর্ক হিসাবে হাদিয়া দেওয়া যেতে পারে। একটা মানুষ অনেক ধনী মানুষ, আমার সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক, আরেকজন মানুষ খুব গরিব মানুষ, এই গরিব বন্ধুটা একটা ধনী বন্ধুকে উপহার হিসেবে কিছু দিতে পারে না? পারে না উপহার হিসাবে? ওটা কিন্তু ভিক্ষা সাহায্য নয়, ওটা উপহার। এখন যদি আপনাদের এই হাজির চক, উদাহরণস্বরূপ বলছি, 6 নম্বর সোনাকালী হাজির চক গ্রামে একজন অত্যন্ত দিন দরদি মানুষ এসে যদি বলে সাহায্য বা ভিক্ষা নয়, উপহার দেব, 10 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা আছে এদেরকে আমি 10,000 টাকা করে উপহার দেবো, দিতে পারে না বাচ্চাদেরকে? যদি উদাহরণ দিচ্ছি, এখন যেই লোকটা যদি বলে এই গ্রামে যত বাচ্চা 10 বছরের নিচে বয়স আছে তাদেরকে আমি 10,000 করে টাকা দেবো উপহার স্বরূপ। কি স্বরূপ? ধনী গরিব সবাই পাবে, বাচ্চাদেরকে দিচ্ছি উপহার স্বরূপ। এখন এই কথা যদি বলা হয়, আর যদি বলা হয় সে ভদ্রলোক চলে যাবে, ভোর 3টের সময় তাকে কলিকাতায় পৌঁছাতে হবে, তিনি এসে পৌঁছাবেন রাত 1টায়, কটার সময়? তাহলে কার বাড়ি গিয়ে কোথায় ভিড় করব? একটা মসজিদে, এক জায়গায় হয় মসজিদ মাঠে, ওখানে গিয়ে সেই লোকটা আসবে, গ্রামের যত বাচ্চাদের নিয়ে যাওয়া হবে 10 বছরের নিচে মাথা পিছু 10,000 টাকা করে গিফট বা উপহার দেবে। সেই দিন রাত 1টা বা 1:30 বা 2টো যদি বাজে, মসজিদের চত্বরে লোকের ভিড় হবে মনে হয়? একটু হ্যাঁ দেন না, হবে না? ভিড় হবে তো। একটা ছোট বাচ্চাকে সেদিন ঘুম থেকে উঠিয়ে রাত 2টো বাজুক আর 1:30 বাজুক, প্রত্যেকটা বাড়ির গার্জেন সেখানে ভিড় করবে। এটা হিসাব বলছে। কি বলছে? হিসাব বলছে। যদি বিদ্যুৎ চমকায় তাও যাবে, যদি ঝোড়ো হাওয়া বয় তাও যাবে, যদি কারেন্ট না থাকে কাদা রাস্তা হয় তাও যাবে। 10,000 টাকার লোভ যদি দেখানো হয়, রাত 2টোর সময় মসজিদে জায়গা দেওয়া যাবে না। কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাকে আমরা মসজিদে নিয়ে যেতে পারি না। তাহলে আমরা পারি না, না করিনি? কোনটা? আমার কথা বুঝতে পারছেন না? আমরা পারি না, না করিনি? প্রত্যেকটা গার্জেনের দায়িত্ব ছিল আমি আমার সন্তানকে নামাজে দাঁড় করাবো, আমি আমার সন্তানকে হাত ধরে নামাজে নিয়ে যাব। প্রত্যেকটা দাদু যদি মনে করতো আমার ছেলেটা বাড়ি নেই, এখন আমার বয়স হয়েছে অবসরে, আমার দাদু ভাইটাকে হাত ধরে মসজিদে নিয়ে যাব, সম্ভব ছিল না? ফজরের নামাজ পড়ে 10 মিনিট বসিয়ে দেন না। 4 বছর 5 বছর বয়স, 3.5 বছর বয়স, একটা বছর প্র্যাকটিস করুন, 10টা মিনিট করে একজন ইমামের সোহবতে বসান, দেখুন 1 বছরে অনেক কিছু শিখে যাবে না? আমরা তাদেরকে নিয়ে যাই না। দেখবেন জুমার দিনে কিছু কিছু বাচ্চারা, আমাদের সন্তানরা, ছোট বাচ্চা, তারা নামাজ বোঝে না, নামাজ কি জিনিস এই গুরুত্ব বোঝার মতো বয়স তাদের হয়নি। তারপরে আল্লাহ তাদের অন্তরে, মনের, হৃদয়ের মধ্যে নামাজ শেখার মহব্বত দিয়েছে। জুমার দিন বাচ্চাটা বলে নামাজ পড়তে যাব, কি বোঝে নামাজের? তারপরেও মা সাংসারিক কাজে ব্যস্ত, ছেলেটা গোসল করে জামা পরিয়েছে, একা একা জামা পরে এই বোতামের লেভেলটা বোঝে না, তাড়াহুড়ো করে উপরের ঘাটে নিচের বোতাম, এরকম হয় না? হীরার টুকরা যে কিছু বোঝে না, তাও নামাজের জন্য যাচ্ছে। এবারে ছোট বাচ্চা 10 জন এক জায়গা হলে কি হবে? হাসাহাসি হবে, গল্প হবে, একটা হাতাহাতি হবে, এটা তো স্বাভাবিক। এগুলো বাচ্চাদের একটা বৈশিষ্ট্য। ওর তো বুঝ নেই, বাচ্চা তো এই জন্য ওর এখন সেই বুঝ নেই। এটা মসজিদ, এখানে দুষ্টুমি করতে নেই। বড় বড় ধাড়ি মানুষ মসজিদে গিয়ে গল্প করছে, কথা বুঝতে পারছেন না? বড় ধাড়ি মানুষ মসজিদে গিয়ে মানুষের সমালোচনা হাসাহাসি করছে। তাহলে একটা বাচ্চা মানুষ, সে মানুষ বাচ্চা হিসেবে সে, তার ভিতরে এটা হওয়া স্বাভাবিক। আর যেই একটু বাচ্চা দুষ্টুমি করে, যে একটু চেঁচামেচি করে, কিছু মুসল্লি আছে সেখানে গিয়ে এমন মেজাজ দেখায় মনে হবে মসজিদটা তার বাপের, কথা বুঝতে পারছেন না? আচ্ছা বলুন, জুমার দিনে মসজিদে ভিড় বেশি হয় না ঈদের দিনে ঈদগায় ভিড় বেশি হয়? ঈদগায় ভিড় বেশি। ঈদের দিনে পিছন থেকে বাচ্চাদের চেঁচামেচি, মারামারি, চিল্লোচিল্লির আওয়াজ বেশি আসে না জুমার দিনে বেশি আসে? ভালো করে খেয়াল করুন। বাচ্চাদের চিল্লাচিল্লি, হাসাহাসির আওয়াজ ঈদের দিন বেশি আসে না জুমার দিন বেশি আসে? জুমার দিন বেশি আসে। কিসের দিন? জুমার দিন। জুমার দিনে মানুষ কম কিন্তু চেঁচামেচি বেশি, ঈদের দিনে মানুষ বেশি কিন্তু চেঁচামেচি কম। কারণ কি জানেন? ঈদের দিনে গার্জেনরা সেদিন সাবাল্যক হয়, বিবেকটা ফেরে সেদিন তাদের, যে আজকে ভিড়ের মাথায় আমার বাচ্চাটা আমার পাশে দাঁড়াবে, বাচ্চাটা আমার পাশে দাঁড়াবে। দাদুগুলো পোতাদের হাত ধরে নিয়ে যায়, আজকে আমার দাদু ভাইটা আমার পাশে দাঁড়াবে। সেদিন গার্জেনরা দায়িত্ব পালন করে। কি করে? দায়িত্ব পালন করে বলে সেদিন আর মারামারি আর চিল্লোচিল্লির আওয়াজ পাওয়া
যায় না। কিন্তু জুমার দিন গার্জেনরা দায়িত্ব পালন করে না বলে এক জায়গায় 10টা 5টা বাচ্চা হলে এক জায়গায় যা হওয়া সেটা তাই হয়। উচিত ছিল প্রত্যেকটা গার্জেন তাদের সন্তানদেরকে নামাজে দাঁড় করাবে। 10,000 টাকার লোভ দেখানো হলে আমরা মসজিদে বাচ্চাদের নিয়ে যেতে পারি। রাত 2টোর সময় জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সকালবেলা 10 মিনিট আমরা ইমামের সোহবতে তাদেরকে বসাতে পারি না। এই দায়িত্ব যদি ঘাড়ে না নেন, হুজুরের অস করে কুচে দিয়ে সমাজে নামাজি বাড়ানো সম্ভব নয়। তাহলে নামাজি কেন হয় না, আর হবে কিভাবে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এখন আমাদের জীবনে একটা পরিবর্তন দরকার। আমাদের জীবনে দরকার আছে না? সবাই আমরা ভালো করে নামাজ পড়তে জানি? নামাজ পড়তে জানি না। তাহলে বাচ্চাদেরকে শেখাবো। আগামীতে আমাদের প্রত্যেকটা বাচ্চা নামাজি হবে যদি আমি যে আলোচনা করেছি এই পথ ধরে চলতে পারি ইনশাআল্লাহ। সন্দেহের অবকাশ নেই। আর এই পর্যন্ত যদি এখান থেকে শুনে ওখান থেকে বের করে দেন তাহলে এই পর্যন্ত শেষ হয়ে যাবে। বাড়ি গিয়ে আর আমলও হবে না, নামাজির সন্তান হিসেবে চোখে দেখা সৌভাগ্যে হবে না। অতএব আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমাকে আপনাকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছেন আল্লাহ হুকুম আহকাম মেনে চলার জন্য, আল্লাহ এবং রাসূলের কথাগুলো মেনে চলার জন্য। আমাদের প্রত্যেকের উপরে নামাজ ফরজ হয়েছে না হয় নাই? আল্লাহ নবী বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজকে তোমরা ওইভাবে পড়ো আমি রাসূলকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো। অর্থাৎ নামাজ আমার মতো করে পড়তে পারবো না, আমার রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়তে হবে। এখানে আজকে ম্যাক্সিমাম মানুষ একটা সময় পয়সা হয়ে গেলে, একটা সময় একটু অর্থ বেশি হয়ে গেলে, সমাজের মানুষের কাছে একটু সম্মান পেয়ে গেলে আর নামাজের ধার ধারে না। বয়স যখন বেশি হয়ে যায় তখন মানুষের মরণের চিন্তা মাথায় ঢোকে, তখন হাঁটুর বলটা কমে যায়। এইবারে প্যান্ট শার্ট বাদ দিয়ে, দাড়ি চাচা বাদ দিয়ে, দাড়িটা একটু বড় করে পাঞ্জাবি আর লুঙ্গিতে পরিবর্তন হয়ে যায়। দেখলে পিছন থেকে মনে হবে হাজি না হয় হুজুর। নামাজ শুরু করেছে, অবশ্যই ভালো জিনিস। মানুষের জীবনের পরিবর্তন অবশ্যই দরকার। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করে আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত আল্লাহ করে নেন। ও ভাইরা বাবাজিরা, কিন্তু আজকে দেখবেন লক্ষ্য করে, আজকে একটা সময় মানুষটা বেনামাজি ছিল, দীর্ঘ সময় 40, 45, 50 বছর পার হয়ে গেছে, আজকে নামাজ শুরু করেছে। 5 বছর, 7 বছর, 10 বছর নামাজ পড়ছে বটে, ওই নামাজটাকে সুবহানাল্লাহ দিয়ে চালাচ্ছে, শেখার আর প্রয়োজন মনে করে না। 5 বছর 7 বছর ধরে নামাজি, আজ সূরা ফাতিহা মুখস্থ নেই। 5 বছর 7 বছর 10 বছর ধরে নামাজি, আজ দোয়া কুনুতটা মুখস্থ নেই। আপনি কতদিন সুবহানাল্লাহ দিয়ে চালাতে পারবেন? শিখতে যতদিন সময় লাগে শিখবো না, এইভাবে চালিয়ে দেবো মরণ পর্যন্ত। এটা শরিয়াত নয়। আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর কেবলাগণ, তারা যে সময় দিনের খেদমত করেছেন, গরুর গাড়িতে, পালকিতে করে, বাসে করে, ট্রেনে করে, কত কষ্ট কত পরিশ্রম করেছে। এক একটা এলাকায় গিয়ে দেখেছে এত জনবসতি ছিল না, এত উন্নত পরিবেশ ছিল না। এক একটা এলাকায় গিয়ে দেখেছে মসজিদ নাই, মাদ্রাসা নাই। মানুষ একটা সময় ধুতি পরেও ঘুরতো কি ঘুরতো না? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 5 হুজুরের খেদমত মেহনত এই বাংলা জমিনে আছে না নেই? এলাকার মানুষকে ডেকে ডেকে বলবে, বাবা যদি মাটির দেয়ালও হয়, যদি খড়ের চাল হয়, তালপাতার ছাউনি হয়, কঞ্চি ছিট দিয়ে যদি ঘেরা বেড়াও হয়, একটা করে মসজিদ নির্মাণ করো, একটা মক্তব মাদ্রাসা করো। বলুন তো, টালির মাদ্রাসা ছিল কি ছিল না? খড়ের চালের মাদ্রাসা মসজিদ ছিল কি ছিল না? তারা জানতেন একটা মসজিদ বা মাদ্রাসা যদি হয়, একজন আলেমের আগমন হবে। একজন আলেম যদি একটা এলাকায় আগমন হয়, ওই আলেমের দ্বারা এলাকার মানুষের জীবনে ইসলামের শরিয়াতের শিক্ষার ঘাটতিটা ওই আলেমের মাধ্যম থেকে পূরণ হবে। অর্থাৎ উচিত হলো একজন ইমামের নেতৃত্বে মহল্লার প্রত্যেকটা মানুষ পরিচালিত হবে। একটা মহল্লার মানুষের ভিতরে ইমান ইসলামের ঘাটতিটা ইমামের থেকে পূরণ হবে। ইমামের অনেক বেশি দায়িত্ব। আগের দিনে মানুষ যেটা জানতো না, ইমামের কাছে বসতো, ইমামের কাছে শিখতো, ইমামকে মান্যতা দিত। যত দিন যাচ্ছে আমরা ইমামের থেকে দূরে সরে গিয়ে ইমামের সোহবাতে আর বসি না, ইমামের কাছে আর জানতে যাই না, বরং
বরং রাখতে হয় তা রেখেছি। আগে ছিল ইমামতি, এখন সেটা গোলামতির পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন ইমামের নেতৃত্বে সাধারণ মানুষ চলতে চায় না, সাধারণ মানুষ তারা কমিটি, তাদের নেতৃত্বটা ইমামের উপরে চলছে না, চলে না, চলছে না। এখন মনে করে আমি এলাকার মধ্যে শিক্ষিত, আমি ধনী, আমি ব্যবসায়ী, আমি নেতা, আমি অনেক বড় মোস্তান, আমি হুজুরের কাছে বসবো, লজ্জা লাগছে। কি লাগছে? মনে করে আমি মহান। কিসের মহান তুমি? সূরা ফাতিহা জানো না কিসের মহান? তুমি তাশাহুদ জানো না কিসের মহান? তুমি কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারো না, দ্বিতীয় কলেমা ধরলে তুমি বলতে পারবে না, তুমি কিসের মহান ব্যক্তি? কথা বুঝতে পারছেন না? তোমার মহান দুনিয়ায় চলবে, কবরে চলবে না। তুমি যে মহান, তুমি মরে গেলে তাহলে বলে দাও তোমাকে বিনা জানাজায় পুঁতে দেই। জ্যান্ত অবস্থায় তুমি একজন আলেমের কাছে শিখতে বসবে না ধর্মীয় শিক্ষা, তাহলে মরে যাবার পরে তোমার জানাজায় ওই ইমামের দরকার হবে কেন? কি মরে যাবার সময়, মরে যাবার পরে তোমার গোসলটা ওইভাবে দেই না? সুন্নত তরিকা দরকার নেই? আজ থেকে যারা নামাজ শুদ্ধ করে পড়তে জানেন না, আমল শুরু করুন। ফজরের নামাজে না হয়, জোহরে না হয়, আসরে না হয়, মাগরিবে না হয়, এশায়, কোথাও যেতে হবে না, ইমামের সোহবাতে বসুন। 24 ঘন্টায় 10 মিনিট সময় পাবেন না? হাকুদান না, 24 ঘন্টায় 10 মিনিট সময় পাবেন না? একটা ইমামের সোহবাতে বসে দেখুন তো, 1 বছর 5 মাস যাক 5টা সূরা মুখস্থ হবে না? আর 5 মাস যাক 5টা কলেমা মুখস্থ হবে না? আর 5 মাস যাক দানাজার পদ্ধতি মুখস্থ হবে না? আমরা বসি না, আমরা বসবো না। নামাজ পড়ে এসেই আমরা ইমামের পিছনে কাটি মারা শুরু করে দেই। ঠিক বলছি না ভুল বলছি? যাদের কাছে বসে শেখা দরকার ছিল। আজকে গাড়ি বাড়ির উন্নতি হচ্ছে, রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, ইমান আমলের ঘাটতি হচ্ছে, তার মানে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? পরিবেশ নষ্ট হয়ে গেছে। যে শিক্ষা জানে তার কাছ থেকে সেই শিক্ষা দিতে হবে। আপনি মহান ব্যক্তি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান কেন? ডক্টরের কাছে যান জ্বালায় পড়ে সুস্থতার জন্য। আপনার তো আখেরাত আছে, জাহান্নাম আছে, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গিয়ে সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যান, তখন লজ্জা লাগে না। জাহান্নাম থেকে বাঁচতে গিয়ে আলেমের কাছে যেতে গেলে লজ্জা লাগে। আপনি যদি আলেমের সোহবাতে না বসেন, হুজুর এসে 2 ঘন্টা ওয়াজ করে আপনাকে জানাজার পদ্ধতি এখন সব মুখস্থ করানো যাবে? একটু হাঁকু দেন না। মুখস্থ করানো যাবে? মুখস্থ করানো, তাহলে আপনাকে বসতে হবে। আপনি ফজরের আগে চলে যান, নামাজ পড়ে ঠিক আছে, আপনি বাড়ি ফেরেন সন্ধ্যার সময়, এসার পরে বসুন। কাল থেকে যদি এই গ্রামের হাজির 6 নম্বর সোনাকালী হাজির চক গ্রামের মুসল্লিগুলো যদি 5টা ভাগে ভাগ হয়ে প্রত্যেক অক্তে 20 জন করে বসে, ইমাম কি বলতে পারবে আমি পড়াবো না? একটু হাঁকু দেন না। বলতে পারবে পড়াবো? 10 মিনিট বসেন। তাহলে আপনি বলবেন আমি সারাদিন ব্যস্ত হুজুর, 10 মিনিট সময় পাইনি। কিসের ব্যস্ত আপনি? বিবি বাচ্চা নিয়ে ব্যস্ত, ঘর বাড়ি করা নিয়ে ব্যস্ত, জমি জায়গা নিয়ে ব্যস্ত, চাষবাস নিয়ে ব্যস্ত। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, লজ্জা লাগা উচিত আপনার। আপনি দুনিয়া 60 বছর বাঁচার জন্য 24 ঘন্টার ব্যস্ততা দেখাচ্ছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য 10 মিনিট আপনার কাছে সময় হবে না? বসুন। কাল থেকে 1 বছরে যদি জীবন ইসলামের আলো পরিবর্তন না হয়, ইমান আমলের উন্নতি না হয়, তখন আমাকে বলবেন। 5 হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মসজিদ, মাদ্রাসা, খানকা এমনি তৈরি করতে বলেনি। ওই রকম সুন্দর চকচকে ঝকঝকে এসি করে ওর ভিতরে চকচকে ঝকঝকে করে রাখবো। ওখানে নামাজ পড়তে যাব না, ওখানে কোরআন শিখতে যাব না, ওখানে আলেমের সোহবাতে বসবো না। ওই লক্ষ লক্ষ টাকা খরচা করে ও মসজিদের মূল্য নেই। বরং তালপাতার ছাউনির নিচে যদি তালপাতা দিয়ে ছাউনি হতো, আজান শুনে মহল্লার প্রত্যেকটা মানুষ যদি ওই মসজিদটা প্রত্যেকটা কাতার ভর্তি করে দিত, যদি তালপাতার ছাউনি পেপারের চাল হতো, ওই মসজিদে ফজরের নামাজ পড়ে যাদের নামাজ শুদ্ধ নেই, ইমামের সোহবাতে 30-40 জন মুসল্লি বসে যেত। ওই এসি রুম যেখানে ইমামের সোহবাতে কেউ বসে না, আজান হলে মাচায় বসে সমালোচনা করে, গাজার আসরে থাকে, মোবাইলে মেতে থাকে, বিবি বাচ্চা নিয়ে পরিবারে গল্প মেতে থাকে, ওই এসিওয়ালা মসজিদের থেকে তালপাতার ছাউনিওয়ালা মসজিদ আল্লাহর কাছে পছন্দের হয়ে যেত। ঠিক বলছি না ভুল বলছি? কাল থেকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে কোনো 10টা মিনিট সময় বার করেন। আপনি একজন আলেমের সোহবাতে প্রতিনিয়ত 10টা মিনিট করে সময় দেন, দেখি আপনার জীবনের ইমান আমলের উন্নতি হয় কিনা। এই পন্থা যদি অবলম্বন না করেন, আপনি শিখবেন কার কাছ থেকে? আমার কথা কি বুঝতে পারছেন? আপনি নামাজ জানেন না, স্বপ্নে তো শিখতে পারবেন না। তাহলে স্পটে বাস্তবে যে জানে তার কাছে। আপনার যদি লজ্জা লাগে, তাহলে আপনার পয়সা দিয়ে একজন আলেমকে ঘরে ডাকেন। আমার কথা মনে বুঝতে পারছেন না? মসজিদে বসতে যদি লজ্জা লাগে, শিক্ষা তো লজ্জার নয় বরং গর্বের। শিক্ষা অর্জন তো লজ্জার নয় বরং গর্বের। আপনার যদি লজ্জা লাগে, তাহলে আপনি পয়সা আছে, আপনি ঘরে একটা আলেমকে রাখেন, আপনার বাচ্চাকে শেখাক, আপনাকে শেখাক। দরকার আছে না নেই? আর আলোচনা কি বুঝতে পারছেন? রাগ করছেন নাকি? আমরা মনে করি এই একটা জলসা দিয়েছি, কত লোক হয়েছে জানিস? বলছে তাবারকের বিরিয়ানির টেস্টটাও খুব ভালো হয়েছে। বলছে বক্তাগুলো না খুব গরম গরম এনেছি, হুজুররা এসে কুচে দিয়ে গেছে। কি হলো বাবাজি? কি হলো? সকাল থেকে তো যাতাই, সকাল থেকে যাতাই।
অতএব এখানে আমাদেরকে আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক করতে হবে। আমাদের যুবক ভাইদের আড্ডা, ওই মাচায় মোবাইলের মনের মধ্যে যারা মেতে থাকে, ওই ইয়াং জেনারেশন যুবকদের অসৎ সঙ্গ দোষ। সময়টা কাটে গাঁজার আসরে, সময়টা কাটে মদের আসরে, সময়টা কাটে মেলা ঘুরতে গিয়ে, সময়টা কাটে গিবত গিল্লা করতে গিয়ে। আমার যুবক ভাইদের সোহবাত যদি একজন আলেমের সোহবাত হতো, একজন আলেমের সঙ্গে বন্ধুত্ব হতো, একজন ইমামের সঙ্গে সম্পর্ক হতো, এদের জীবনে ইমান আমল উন্নতি হতো না। সামনে রমাদানুল মোবারক মাস, রোজার মাসে মানুষ একটু সময় বেশি পায়। কি পায়? সময় একটু বেশি পায়। জোহরের নামাজের পরে আমি যুবক ভাইদেরকে বলি, এই গ্রামে যত যুবক আছো তোমরা আমার ভাই, আমি তোমাদেরকে আবেদন করে গেলাম, জোহরের নামাজের পরে আধ ঘন্টা করে একজন ইমামের সোহবাতে বসো। এক মাসে তোমাদের জীবনের ঘাটতি অনেক পূরণ হবে ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা কি বুঝতে পাচ্ছেন? আপনাদের কি মনে হয় আমি লম্বা লম্বা ঘটনা জানি না? আপনাদের কি মনে হয়? এমনও কথা আছে আমি বলে আপনাদের হাসাতে পারবো না? কিন্তু হাসানো কথা বলা যাবে, লম্বা ঘটনা দিয়ে মন জয় করে চলে যাওয়া যাবে। জীবনের পরিবর্তন রাস্তাটা খুঁজে দেওয়ার জন্য একজন আলেমকে বসানো হয়। কথা বুঝতে পারছেন? একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান 6 নম্বর সোনাকালী হাজির চক গ্রামবাসী বৃন্দ, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, হিজবুল্লাহ, নারে তাকবীর। যাক, আলোচনা বুঝতে পাচ্ছেন? এ পর্যন্ত যা কথা বলেছি, লাইনের কথা বলেছি, ইনশাল্লাহ এই আমলগুলো যদি করি 1 বছরের মধ্যে আমরা ফলাফল পাবো ইনশাল্লাহ। আমার হাতে খুব বেশি টাইম নেই, আর 15 মিনিট আপনাদের কাছে আছি। আর ক মিনিট? আমার পরে দাওয়াত করেছে ভাইরা, আমি এক জায়গায় যাব, সেই জন্য আমি বলেছিলাম 10:45 পর্যন্ত থাকবো। চলুন, এই সামনে রমাদানুল মোবারক মাস আসছে, এই 15 মিনিট অন্তর রোজা সম্পর্কে কিছু কথা বলি, ইনশাল্লাহ। দরকার আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতের অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। আল্লাহ আমাদের উপরে বাৎসরিক 12 মাসের মধ্যে একটা মাস রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস হিসাবে আমার আল্লাহ রমাদানুল মোবারক মাসকে দিয়েছেন না দেন নাই? এই রোজাকে আল্লাহ প্রত্যেকটা নবীর উম্মতের জন্য ফরজ করেছিলেন। ঠিক তেমনি আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলের উম্মতের উপর আমার আল্লাহ 1 মাস করে বছরে রোজাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। নবী আমার এই রহমতের মাস সম্পর্কে সাহাবীদেরকে সতর্ক করেছেন। আল্লাহ নবী হুজুর আমার এই রহমতের মাস, রোজার মাস আসার 2 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া চাইতেন। এটা হলো শাবান মাস, এর পূর্বের মাসটা হলো রজব মাস। এই রজব মাসে আল্লাহ নবী দোয়া করতেন, তখনও 2 মাস রমজান আসতে বাকি। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে আর শাবানে আমাকে বরকত দেন, আর আল্লাহ রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দেন। এমন রহমতের মাস এই মাসে আমার আল্লাহ, এই মাসে চাঁদ উদয় হলে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দেন। আল্লাহ শয়তান ইবলিশকে শিকল দিয়ে বেঁধে দেন। অন্য মাসে একটা ইবাদত করলে যে পরিমাণে নেকি পাবেন, অন্য মাসে 2 রাকাত নফল নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজের নেকি পাবেন। আর রমাদানুল মোবারক মাসে 2 রাকাত নফল নামাজ পড়লে আমার আল্লাহ দয়াময় খুশি হয়ে 70 রাকাতের সমপরিমাণ নেকি দেবে।
প্রত্যেকটা আমলের বদলা 70 গুণ করে আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। আপনারা এই হাদিসটা অনেকবার জীবনে শুনেছেন, কিন্তু আফসোস কি জানেন, মনের কান দিয়ে মানুষ শোনে না, আর মানুষ আমার রসুলের কথাগুলো গুরুত্ব দিতে চায় না। এটা মানুষের জীবনের বড় ব্যর্থতা। আপনাদের মনে করিয়ে দেয়, নবী আমার 1 তারিখে মেম্বারে কদম মোবারক রাখলেন। আল্লাহ নবী যখন কদম মোবারক রাখছেন বললেন আমিন। দ্বিতীয়বার কদম রাখলেন, আবার একবার বললেন আমিন। তৃতীয় ধাপে কদম রাখলেন, আবার একবার বললেন আমিন। নবী সাহাবায়ে কেরামেরা আশ্চর্যজম্বিত হয়ে গেলেন। ইতিপূর্বে বহুবার আল্লাহ নবীকে এইভাবে মেম্বারে কদম মোবারক রাখতে দেখেছি, নবী তো এমনি করে কোনোদিন আমিন বলেন না, আজকে কেন আমিন বললেন? আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আদবে সম্মানে আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো ইতিপূর্বে কোনোদিন এমনি ভাবে মেম্বারে কদম রাখার সময় আমিন বলেন নাই, আজকে কেন আমিন বললেন? আল্লাহ নবী বর্ণনা দিতে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকেন, যে ব্যক্তি রমাদানুল মোবারক মাস পেল আর এই মাসের হক আদায় করে ইবাদত বন্দেগী করে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয়বার আমিনের ব্যাখ্যা দিলেন, যে ব্যক্তি বৃদ্ধ বাবা মাকে পেল অথবা উভয়ের একজনকে পেল, তাদের সেবা করে, তাদের খেদমত করে, তাদের দোয়া নিয়ে আল্লাহকে খুশি করে জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। তৃতীয় আমিনের ব্যাখ্যা দিলেন, আমার নবী বললেন, জিবরাইল ফেরেশতা আমাকে শুনিয়ে শুনিয়ে বলেন, যে ব্যক্তি আমার রাসূলুল্লাহর মধুমাখা নামটা শুনলো আর দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী বললেন আমিন। ও ভাইরা বাবাজিরা, এটা আপনাদের মুখস্থ বিষয়, তবু আমি জানি, আমি বোঝাতে চাইছি, আমার নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ রসুল যদি আল্লাহর কাছে দোয়া চাইতেন, যে দোয়াটা তিনি করতেন, আমার নবীকে আমার আল্লাহ দয়াময় এত বেশি ভালোবাসতেন, আমার রাসূলুল্লাহর দোয়াকে আমার আল্লাহ ফিরিয়ে দিতেন না। আল্লাহর দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দোয়াটা নবী যদি কোনো বিষয়ে আমিন বলেন, ওই আমিন কাটানোর কোনো তাবিজ আছে কি? এক রমাদানুল মোবারক মাসে ইবাদত বন্দেগী করে, এই রহমতের মাসের হক আদায় করে যদি জান্নাতের হকদার হতে না পারেন, ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে না পারেন, এক হলো ক্ষমা আর এক হলো ধ্বংস। কি হলো? এক হলো ক্ষমা আর না হয় ধ্বংস। কিছু কিছু কর্মের ফল হিসাবে আমাদের জীবনে বিপদ মুসিবত নেমে আসে, আর আমরা সেই বিপদ মুসিবত নামা কাটানোর জন্য তাবিজখানায় গেলেও যদি কোনো কর্মের ফল হিসাবে নবীর আমিনটা তার জীবনে প্রয়োগ হয়, জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে রহমতের মাসের হক আদায় করলো না, আল্লাহ সন্তুষ্টি অর্জন পেল না, রোজার মাসের হক আদায় করে জান্নাতের হকদার হলো না, সে ধ্বংস হোক। নবী বলছেন আমিন। কে বলছেন? রসুলের আমিন কাটানোর মতো দোয়া পৃথিবীর কোন হুজুর দিতে পারবে? রসুলের আমিন যদি তার কর্মফলে তার উপরে প্রয়োগ হয়, দুনিয়ার কোন তাবিজখানার অ্যাকশন সেখানে কাজ হবে? আজকে রহমতের মাসের দুটো রাস্তা। কটা রাস্তা? এক হলো ক্ষমা আর না হয় ধ্বংস। আদব করতে হবে। আগের দিনে আদব ছিল। দোকানদারগুলো ব্যবসায়ী মানুষ, দোকান খুলেছেন ঠিকই কথা, আপনার খাবারের দোকান, চায়ের দোকান, হয়তো আপনার বিভিন্ন ধর্মাবলম্বী বসবাস, আমাদের এখানে শান্তি সম্প্রীতির সঙ্গে মিলেমিশে থাকি, কথা ঠিক না বেঠিক? অন্তত আদব জিনিসটা ছিল। আগের দিনে গ্রাম্য দুটো একটা চার দোকান খুললেও দূরের থেকে অনুমান করা যেত খোলা, সেটা ওপেন থাকতো না, ঝাপ খোলা থাকতো, তালা মারা থাকতো না। দু একজন শারীরিক অসুস্থতার কারণে হয়তো রোজা রাখতে পারে না, তারা গিয়ে হয়তো ওই আরে আবদালে খেত, রোজাদারের সামনে খেত না। এখন যত দিন যাচ্ছে বেয়াদবির মাত্রা বেড়ে যাচ্ছে। এখনকার ছেলে মেয়েদের গুলো, বেরোজগার গুলো এত বড় বেয়াদব, এরা রোজাদারের সামনে ওপেন খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, দোকানদার ওপেন দোকান খুলে দিয়েছে, নিজেও রাখে না আর রোজাদারকে আদর সম্মানটুকু করে না। কপাল নসিব টলে যাবে। রাসূলুল্লাহর আমিন যদি আপনার জীবনে প্রয়োগ হয়, ধ্বংস অনিবার্য, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্য আদব করো। রহমতের মাস, এখানে দেখবেন আল্লাহ কথা বলছিলাম যে সূরা
আল বাকারা 286 নম্বর আয়াতের সূচনা আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন বান্দার সাধ্যের বাইরে আমি আল্লাহ চাপিয়ে দেই না। আল্লাহর কোন হুকুম আমাদের জন্য বোঝা নয়, আমাদের জন্য বোঝা নয়। অর্থাৎ রোজা যদি আল্লাহ হুকুম করেন আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না এমন নয়। অনেক মানুষ ইচ্ছাকৃত রোজা রাখে না। অর্থাৎ আজকে এখানে আমি একটু ব্যাখ্যা দিয়ে দরকার আছে, রোজা মানুষের জন্য বোঝা নয়। যদি একটা বড় ইবাদত, একটু কষ্ট হলেও মানুষ পারবে, যেটা আল্লাহ সেটাই দিয়েছে। একটা ছোট নিষ্পাপ নাবালিকা বাচ্চা, ছেলে নাবালক বাচ্চা, অর্থাৎ তার উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন? করেন নাই। একজন মানুষ অতিরিক্ত অসুস্থ, কতটা অসুস্থ দুনিয়ার কেউ না জানলে আল্লাহ জানে কি জানে না, অতিরিক্ত অসুস্থ মানুষের উপর রোজা ফরজ নয়। তৃতীয়ত মুসাফির ব্যক্তির উপরে রোজা ফরজ নয়। আপনারা আজকে এখানে শাম নামাজ পড়েছেন, নফল ধরে 17 রাকাত পড়তে পারেন, তাই তো নাকি? নফল সুন্নাত ধরে আমি পড়েছি 5 রাকাত। কত রাকাত? আমি মুসাফিরের অবস্থা আছি, আমার উপরে নামাজটা কসর হয়ে গেছে। যখন মুসাফির হালাতে থাকে নামাজও কসর হয়। আর চাইলে সে ব্যক্তিটা, মনে করুন আপনি কোনো চিকিৎসার জন্য কোনো জরুরি কাজে হয়তো বা ভিন্ন রাজ্যে যাবেন, ট্রেনে বাসে করে ব্যাঙ্গালোরে যাবেন, এখান থেকে 200-300 কিলোমিটার, 78 কিলোমিটার অ্যাভারেজ প্লাস রাস্তা গেলে মুসাফিরের হুকুম এসে যায়। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ সেখানে যখন আপনি যাচ্ছেন, তাহলে আপনার এলাকা ছাড়লে মুসাফিরের নিয়তে আপনি মুসাফির হয়ে গেলেন, নামাজ আপনাকে কসর করতে হবে। এবং রোজা চাইলে আপনি রাখবেন, না চাইলে পরে কাজা করে দেবেন। আল্লাহ এত নিষ্ঠুর নয় যে একটা মানুষের কঠিন পরিস্থিতির ভিতর থেকে তার জীবনটা অতিবাহিত হচ্ছে আর তার উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন। সুস্থ সবল মানুষের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। তারপরে অনেক রকম টাল বাহানা দিয়ে ইদানিং আমাদের ঘরের মায়েরা, মেয়েরা, যুবকরা, কিছু আধ বয়সী মানুষেরা রোজা রাখে না। কথা ঠিক না বেঠিক? যখন বলা হয় গ্যাস হয়, অম্বল হয়, পেটের যন্ত্রণা, তার মানে বিড়ি খাবার নেশা লাগে, তার মানে সিগারেট খাবার নেশা লাগে, তার মানে খৈনি খাবার নেশা লাগে, গাঁজা খাবার নেশা লাগে। এই জন্য অনেকে রোজা রাখে না। ধ্বংস কি হবে? ধ্বংস অনিবার্য। দুটো রাস্তা, এক জান্নাতের রাস্তা, আল্লাহ রহমতের মাসে তার রোজাদার বান্দা বান্দিকে আমার আল্লাহ যাদের এই মাসের যারা হক আদায় করে তাদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের হকদার ঘোষণা করে দেয়। কি বলুন? এটা বলবেন না? কি রহমতের মাস, জান্নাত হাসিল করার মাস, ক্ষমা পাওয়ার মাস, আল্লাহ